নমস্কার, আজকে আমরা একটি রোল প্লের মাধ্যমে খুবই সাধারণ একটি মেডিকেল এরর দেখাবো। অ্যাটিটিউড, এথিক্স এবং কমিউনিকেশনের প্রিন্সিপাল অনুযায়ী এই মেডিকেল এররগুলির ক্ষেত্রে কি করা উচিত নয় আর কি করা উচিত সেটি আজকে আমাদের উপস্থাপনার বিষয়বস্তু। আজকে চরিত্রগুলির নাট্য রূপায়ণে ডক্টর সেনের ভূমিকায় শুভাশিস সাহা, ডক্টর মিত্রর ভূমিকায় সৌম্যদীপ সিনহা, বাচ্চার বাবা বিনোদ বাবুর ভূমিকায় অরিত্র হালদার, বাচ্চার মা মীরা দেবীর ভূমিকায় সুস্মিতা বাইন, দ্বিতীয় রোগীর ভূমিকায় তন্ময় মল্লিক এবং নার্সের ভূমিকায় শতরূপা মণ্ডল। একটি 10 মাসের বাচ্চাকে এমআর ভ্যাকসিনের বদলে শুধুমাত্র ডাইলুয়েন্ট ইনজেক্ট করার ভুলটি ডাক্তারবাবু কি করে শুধরে নিচ্ছেন, আসুন দেখে নিন। আজকে ক্লিনিকের বাইরে ভিড় দেখি। হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ বসুন। কি সমস্যা আপনার বাচ্চা? ও এফপি কার্ড নিয়ে এনেছেন? হ্যাঁ। আপনার বাচ্চার বয়স কত? 10 মাস। তো আপনার কার্ড থেকে হচ্ছে 9 মাসের ভ্যাকসিনটা দিতে হবে। মিনাকে আপনি 9 মাসের এমআর ভ্যাকসিন রেডি করুন। বলছেন আপনার বাচ্চার বয়স 10 মাস, 9 মাসের তো বেশিরভাগ সমস্ত ভ্যাকসিন নিচে দেওয়া হয়েছে। এটাও দিয়েছে। তাহলে এমআরটা তো লেট কারণ দিতে এসেছে? এর আগে মাসে এসেছিলাম, তখন বললো যে সবগুলোই হবে, একটা শুধু হবে না, একটু কয়েকদিন পর আসলে এক সপ্তাহ মতো। আমাদের আবার প্রায় 1 মাস লেট হয়ে গেল, কোনো অসুবিধা হবে না ডাক্তারবাবু? এর জন্য সমস্যা কি হবে? আপনার বাচ্চা আপনি বুঝবেন? এরকম ভাবে বলবেন না, আমরা তো জানি না বলে আপনাকে জিজ্ঞেস করলাম আর কি। কিছু হবে না তো ডাক্তারবাবু? না, সমস্যা আপনার এখানে কি হবে? সমস্যা তো এরকম কিছু হওয়ার কথা নয়। ঠিক আছে। এমনি আপনি আপনার বাড়িতে এর আগে প্রত্যেকটা ভ্যাকসিন সঠিক সময় দিয়েছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো ভ্যাকসিন রেডি হয়ে গেছে। একটা কাজ করুন, বাচ্চাকে ঘুরিয়ে দিন। ডান হাতটা একটু ঠিকঠাক করে রাখুন। এমসি কার্ডে আমি আপনাকে ডেটটা লিখে দিয়েছি। এবার তারপরে 6 মাস পরে আবার ডেট ওয়াইজ চলে আসুন। জানেন এবার জানেন। পরবর্তী কোশ্চেন কি আছে তাড়াতাড়ি আসুন। হ্যাঁ দিয়ে দিয়েছি। মানে আপনি রিকনস্ট্রাকশন করেন না? কেমন কাজ করছেন আপনি? এগুলো লক্ষ্য রাখবেন তো, তাহলে ওদেরকে রাখতে হবে। এই আপনি জানতো তাড়াতাড়ি যান, আগের পেশেন্টকে তাড়াতাড়ি ডেকে দিন না, জানেন না? এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রেখে এখন আবার আগের পেশেন্টকে রাখতে হবে। জানি না আমরা গিয়ে গিয়ে আসতে চাই না বাচ্চা নিয়ে। একটা কাজ করুন, তাড়াতাড়ি ইনফরমেশনটা রেডি করুন। রাস্তা তো জানেন, এটা ওখানে কোনো হবে না। আচ্ছা কি হলো ডাক্তারবাবু, আবার ডাক্তারের কোনো সমস্যা হলো নাকি? আচ্ছা একটা ভুল হয়ে গেছে। ভুল মানে কিরকম ভুল? আরে বসুন না, আপনারা বলছেন তো। হ্যাঁ আসলে আপনার বাচ্চাকে ভ্যাকসিনটা দেওয়া হবে। মানে ভ্যাকসিন দেননি? এই যে আপনি কোনো ইনজেকশন করে দেন আমার চোখের সামনে, এখন মধ্যে ভ্যাকসিন দেননি? আপনার তো উত্তেজিত কেন হচ্ছে? উত্তেজিত তো হবই, আপনি উত্তেজিত হওয়ার মতনই কথা বলছেন ডাক্তারবাবু। দেখুন আপনি চিৎকার করবেন না। তো এখন যদি কিছু হয়ে যায় আমার বাচ্চা? ডাক্তার তো আমি না আপনি, যেটা বলছেন শুনবেন তো। আপনার বাচ্চাকে ডাইলুয়েন্ট দেওয়া হয়েছে, সেটা একটা সাধারণ জল, ওটাতে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না। কিছু হবে না তো ডাক্তারবাবু? বললাম তো একবার, কোনো কিছু সমস্যা হবে না। ঠিক আছে, আবার তাদের ভ্যাকসিন দেবেন ডাক্তারবাবু? হ্যাঁ সেটা দেওয়া হবে। মিনাক্সিন রেডি হচ্ছে? ঠিক দিন আপনি। দেখি আবার ঘুরে বসুন বাচ্চাকে, তাড়াতাড়ি বলুন। ঠিক আছে, এমসি কার্ডে আগে সব লিখে দিয়েছিলাম। ওই কার্ড ওয়াইজ আবার চলে আসবেন, যে সময় আসতে হবে। যান যান। বললাম তো কার্ডে লেখা আছে, বারবার কেন কথা বলছেন? সত্যি কি অদ্ভুত, ভুল করলো তারপর আবার ডেকে বাজে ব্যবহার করতে। দেখলেন তো, ডাক্তার সেই নিজের ডাইলুয়েন্ট দিয়ে দেওয়ার ভুলটি শুধুমাত্র উগ্র আচরণের দ্বারা গোপন করার চেষ্টা করছে। আসুন দেখে নিই ডক্টর মিত্র কি করে বিষয়টি শুধরে নিচ্ছে। আচ্ছা
একটা বড় ভুল হয়ে গেছে, ওদেরকে খবর দিতে হয়। আচ্ছা আপনি আপনার আগের পেশেন্টকে একটু দেখে দিন না, ওদের একটা সমস্যা হয়ে গেছে, ওদের সাথে একটু কথা বলতে হবে। আপনাকে এরপর যেতে দিচ্ছি। আবার যেতে হবে? একটু জান না কাইন্ডলি, ওদের একটা সমস্যা হয়ে গেছে। বিশেষ সমস্যা নেই। হ্যাঁ অ্যাকচুয়ালি ওদের ডায়াবেটিস দেয়। আচ্ছা আচ্ছা আপনি চলে যান। এই আগের পেশেন্ট কে বেরোবে আপনি একটু দেখুন তো। এই যে আমরা তবে কি হলো আবার ডাক্তার? হ্যাঁ আসুন বসুন বসুন আসুন। হ্যাঁ সেরকম কিছু হয়নি। বলুন না কি হয়েছে? আসলে হয়েছে বলতে ভ্যাকসিন আসলে দুটো উপাদান দিয়ে তৈরি, ডায়াবেট আর ভ্যাকসিন। কি বলছেন বুঝতে পারছি না, একটু খুলে বলবে তাহলে সুবিধা কি আর হবে। বলি, একটা ভুল হয়ে গেছে, মানে তাড়াহুড়োতে আর কি আপনার বাচ্চাকে ভ্যাকসিনের বদলে ডাইলুয়েন্ট দেওয়া হয়। মানে ভুল হয়ে গেছে মানে এই যে ভ্যাকসিন দিলে ওটা ভ্যাকসিন ছিল না। কথা শুনুন, ডাইলুয়েন্ট আসলে কিছুই না, ওটা ডিস্টিল ওয়াটার, ওটা তো ক্ষতি হবে না। এরপর আবার নতুন করে এমআর ভ্যাকসিনটা দিয়ে দিলেই সব কিন্তু ঠিক হবে। আবার ভ্যাকসিন দেবেন, আগেরটা ছিল যদি কিছু ক্ষতি হয়ে যায় আমার বাচ্চার কি হবে? ওটা ক্ষতি হবে না কিছু, ওটা তো বললাম শুধু জল দেওয়া হয়েছে, ভ্যাকসিনটা দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। কিছু হবে না তো? না না, কিছু হয়ে যেত আমরা কি করতাম? আমাদের একটা মাত্র ছেলে। দেখুন আমরা তো আছি, নিশ্চিন্তে থাকুন, আমরা ঠিক সামলে নেবো। ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন। আমাকে এনসিবি কার্ডটা দিন। ওই যে, এখানে তো লেখা আছে। দিদি আপনি সব দেখে নিয়েছেন তো? আচ্ছা বাচ্চাটা একটু ঘুরিয়ে দিন। হ্যাঁ কিছু হবে না, কোনো ক্ষতি হবে না, কিছু হবে না। দিন। বলো আপনি জানেন ডিসক্লোজ করে। আচ্ছা আপনার বাচ্চাকে এমআর ভ্যাকসিন দেওয়া হয়ে গেল, ঠিক আছে? এই এমআর ভ্যাকসিনটা দেওয়ার জন্য জ্বর আসতে পারে বা ফোলাভাব হতে পারে, এগুলো খুবই সাধারণ। কিন্তু খুব বেশি যদি জ্বর হয় বা কিছু কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে আবার যোগাযোগ করবে। আর এরপর আবার 6 মাস পর আসবে, আর অবশ্যই এরপর এমসি কার্ডটা নিয়ে আসবে। আপনি সামনে ছিলেন তার জন্য ভুলটা হয়ে যাওয়ার পরও আমাদেরকে ডেকে দেখুন এটাই তো আমাদের কর্তব্য, আপনাদেরকে পরিষেবা দেওয়া। চিন্তা তো হয়, বলুন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করুন। সমস্যা হলে যোগাযোগ করুন। ভারতের মতো একটি উন্নয়নশীল দেশে যেখানে ডাক্তার রোগীর অনুপাত 1:836, সেখানে রোজ দিনের কাজের চাপে এই ছোটখাটো ভুলগুলি হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এই ভুলগুলো গোপন করলে বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ডাক্তারের প্রতি রোগীর যে সামাজিক বিশ্বাসটা রয়েছে সেই বিশ্বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বিভিন্ন আইনি জটিলতার মধ্যেও পড়তে হতে পারে। ডক্টর মিত্রের চরিত্রটি আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করে যায়। আমাদের আজকের উপস্থাপনা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সকলের উপস্থিতি এবং মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ।